আমরা চলে এসেছি সেই চাকমা রাজার বাড়ি, রাঙামাটি চাকমা রাজার বাড়ি। এটা অনেক সুন্দর। আর এই পাশে একটা মন্দির দেখতে পাচ্ছি, এটা গোল্ডেন মন্দিরের মতো, স্বর্ণের মন্দিরের মতো। আসলে অনেক সুন্দর ওদের ধর্মীয় উপাসনালয়, চাকমাদের ধর্মীয় উপাসনালয়। আর এটা হচ্ছে চাকমা রাজার বাড়ি গৌতম। আমরা আরও কাছে যাই, লেখাটা কি আছে দেখি আমরা। রাজবিহার, চাকমা রাজবিহার, লেখাটা একটু জুম করে দেখাই। এটা হচ্ছে গৌতম মন্দির, চাকমা রাজার বাড়ি, রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম, স্থাপিত 1873 সাল। গৌতম মুনি মন্দির, গৌতম মুনি চাকমা রাজবিহার। তো রাজবিহারের আমরা ভিতরে যাব, একটু পরে যাব। ওরা উপাসনা করছে চাকমারা। তো আশেপাশে সুন্দর যে বাগানের মতো রয়েছে চাকমা রাজার বাড়ির আশেপাশে, ওদের কোনো উপাসনালয় চলছে। উপাসনালয়, ওরা হয়তো কোনো অনুষ্ঠান আছে, ও অনুষ্ঠান। চাকমা রাজবিহার পালি কলেজ ও পরীক্ষা কেন্দ্র, ওদের মনে হয় কোনো প্রোগ্রাম চলতেছে। অনেক লোক এখানে, কোনো সমাবেশ হচ্ছে, ওদের কোনো সভা হচ্ছে, চাকমাদের সভা হচ্ছে। আমরা দূর থেকে দেখছি। তো ধর্মসভা ও পণোৎসর্গ, চাকমাদের ধর্মীয় একটা সভা হচ্ছে। এটা আসলে অনেক লোক এখানে জড়ো হয়েছে, ওরা বসে আছে সবাই। বৌদ্ধদের চাকমা রাজবিহার পালি কলেজ ও পরীক্ষা কেন্দ্র। এখানে সুন্দর একটি লাইব্রেরিও আছে, এই যে পাশে, চতুর্পাশে। খুব সুন্দর নিরিবিলি পরিবেশ, চতুর্দিকে আসলে গাছপালা রয়েছে, সুন্দর দেখতে। আর এই পাশে মন্দির রয়েছে, আমরা একটু দেখি এই পাশে। এই হচ্ছে ওদের ধর্মীয় উপাসনালয়, ধর্মীয় চাকমাদের ধর্মীয় উপাসনালয়। ছবি তোলা যাবে? ছবি যা, হ্যাঁ, থাক 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 থাক, জায়গা যাবে। এটা হচ্ছে ওদের ধর্মীয় স্থান। আমরা ভিতরে গেলাম না, ওনারা যেহেতু সভা বা বিভিন্ন। এইখানে সুন্দর একটি শিমুল গাছ রয়েছে। এই যে আমাদের আলাউদ্দিন ভাই ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে সকাল থেকে। এই যে কৃষ্ণচূড়া, তো চাকমা রাজার বাড়ি আমরা ঘুরে ঘুরে দেখলাম আপনাদের সব কিছু। এটা হচ্ছে গৌতম মুনি মন্দির, চাকমা রাজবিহার, রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম, স্থাপিত 1983 সালে।
আশেপাশে এর আশা চতুর্পাশে লেক রয়েছে, লেকের মাঝখানে এটি, তো যে কারণে এর সৌন্দর্য কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছে। দেরি দেখা শেষ হলে আমরা দেরি না করে যত ইয়ে করবো তত বেশি জায়গা ঘুরতে পারবো। দিন বড় আছে কম। তারপর আমাদের সকাল থেকে 2 ঘন্টা লস হয়ে গেছে বোট দেখতে দেখতে। ওই ওই দাঁড়াবে দাঁড়াবে বললে শুনছি না। এখান থেকে ছবি খুব ভালো আসে, এদিকে তুলতে পারে। আসলে নিরিবিলি খুব সুন্দর। তো চাকমা রাজার বাড়িটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। এটা আসলে রাঙামাটির দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম। তো এইখানে আসলে রাঙামাটির আর যে এখানকার পোশাক আশাক রয়েছে, দিদি এগুলো কি শাল না? কীরকম দাম এগুলার? দাম কত এগুলা? 500। এগুলো কি আপনারা বানান? সুন্দর। हाँ देखी রাজবিহারের পাশে কিন্তু যে লেকগুলো রয়েছে, আসলে এই লেকের দৃশ্যটাই অন্যরকম। যারা এসেছেন তো দেখেছেন, আর যারা আসেননি এই লেকগুলো দৃশ্য দেখলে আসলে আপনার মনটাই ভরে যাবে। সেই রাজবিহার সুন্দর একটি ঘাট রয়েছে, এই যে ঘাট আমাদের নৌকাটি পেছনেই বাঁধা রয়েছে, এই ঘাটের পাশেই বাঁধা রয়েছে। তো আসলে এইগুলা না দেখলে আপনারা না আসলে বুঝতে পারবেন না যে আসলে এইগুলার সৌন্দর্য কীরকম। উপর থেকে যদি দেখাই, পাহাড়ের উপর থেকে আমাদের বোটটি এখানে বাঁধা রয়েছে। রাঙামাটির দৃশ্যই আসলে অন্যরকম। রাঙামাটির সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে। এর অপরূপ দৃশ্য, অপরূপ কারুকার্য, রাঙামাটির সব কিছুই মন ছুঁয়ে যায়। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রাঙামাটির সেই শালবন বিহার থেকে, রাঙামাটির সেই চাকমা রাজার বাড়ি থেকে, চাকমা বিহার থেকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।